করছি। এরপরেই পাঁচিলের পাশে কিন্তু একদম রাস্তা আছে। ফাইনালি একদম পেলমেটের মধ্যে টাঙিয়ে রেখে দিয়েছি। মানে আমার কষ্টটা বোঝার জন্য আর একটা লোক এসছে, দেখবে এখানে কোথায় দিয়েছে, কোথায় দিয়েছে, খোঁজ 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 খোঁজ। দুটোও হয়ে যায়। মানে আজকে আমি সত্যি নিজেকে নিয়ে খুব ভালো লাগছে। আচ্ছা ব্যাগ খুলে দেখো কি আছে। কি এনেছো? দেখো টেম্পটিং লাগছে দেখতে আমার। ওদিকে অনু বসে আছে, আর এদিকে তুমি। চলো আমরা সবাই মিলে এখন পিৎজা খাই। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, কারণ আমার বাড়িতে আজকে আছে পুজো। এই চা ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস সামরাজ। প্রতি বছর কিন্তু আমাদের বাড়িতে লোকনাথ পুজো হয়। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু জানো যে আমি কিন্তু আগের বছরও ব্লগ বানিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে প্লিজ ইগনোর করো, কারণ ভেতরে দাঁড়িয়ে শ্যুটটা করছি। এরপরেই পাঁচিলের পাশে কিন্তু একদম রাস্তা আছে। সো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। সো এটা হলো লোকনাথ পুজোর আগের দিন, আর এখানে কিন্তু আমি আর রাজ চলে এসেছি আমিত্তি কিনতে, কারণ লোকনাথ বাবা আমিত্তি খেতে খুব ভালোবাসতেন, তাই আমরা প্রতিবারই পুজোতে কিন্তু আমিত্তি দিই। আর দেখো 9:30টার সময়ও এখানে কি ভিড়, এই মিষ্টির দোকানটাতেই কিন্তু একমাত্র আমিত্তি পাওয়া যায়, তাই এখানেই কিনতে এসেছি। আর রাজও কিন্তু আমাদের বাড়িতে পুজো দেবে বলে মিষ্টি কিনে নিয়েছে গাইস। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। এত কিছু নিয়ে এসছি গাইস। কিছু প্রবলেমের জন্য এইবার আমাদের বাড়ির পুজো কিন্তু অতটাও বড় করে হচ্ছে না, কিন্তু এখানে আমটা রেখে দিই। আর এখানে দেখো কালকে যে রান্না হবে ওটার সব কিছু, এই লেবুগুলো মনে হয় রাজরাই দিয়েছে। তো এই দেখো আর লোকনাথ বাবা এইখানে। এখন রাত্রিবেলায় ঢুকেছি বলে আর কিছু দেখাচ্ছি না, কালকে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এইগুলো ঝুলিয়ে রাখি, নাহলে পিঁপড়া হবে। হাও ফাঁকা জায়গা নেই, তাই লাস্টে এই দরজার হ্যান্ডেলে ঝুলিয়ে রেখেছি। আমার কষ্টটা বোঝার জন্য আর একটা লোক এসছে, দেখবে এখানে কে আছে। এই দেখো এসে বারান্দায় লোক দেখছে বসে। এই দেখো হনুমানটাকে দেখো দেখো। ফাইনালি একদম পেলমেটের মধ্যে টাঙিয়ে রেখে দিয়েছি। কোথায় দিয়েছে, কোথায় দিয়েছে, খোঁজ খোঁজ খোঁজ। ছেলে মিলে এখন বিড়াল, আমাদের বাড়িতে বিড়াল বাচ্চা দিয়েছে, তো আমি মা ছেলে মিলে এখন ওইটাই খুঁজছি। হ্যালো গাইস, গুড মর্নিং। যেমন কি তোমরা সবাই জানো আজকে আমাদের বাড়িতে পুজো আছে, আর পুরোহিত মশাই কিন্তু অলরেডি চলে এসেছে। আর আমি না আজকে সকাল সকাল স্নান করেছি। বাড়িতে থাকলে কিন্তু আমার স্নান করতে মোটামুটি 1টা-1.5টা হয়ে যায়, তো এডিটিং থাকে সেদিনকে 2টোও হয়ে যায়। মানে আজকে আমি সত্যি নিজেকে নিয়ে খুব ভালো লাগছে। আর রাজরা মিষ্টি কিনে দিয়েছে বাড়িতে পুজো দেওয়ার জন্য, তো সেটার জন্য ওদের নাম গোত্র সব লিখেছি। এবার উপরে ডাকছে, তো চলো তাড়াতাড়ি করে উপরে যাওয়া যাক। মিষ্টিও কই? ওই তো যেহেতু সকাল সকাল স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম অঞ্জলি দেবো বলে, সেহেতু অঞ্জলি দেওয়ার আগে কিন্তু আমি একটু হেল্প করে দিচ্ছিলাম সবাইকে। তো আমাকে ওরা বলেছিল একটুখানি জিলেপিগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দিতে, তো আমি এখন সেটাই সাজাচ্ছি। আর লোকনাথ বাবার পুজো বলে কথা, তাই কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জয় বাবা লোকনাথ লিখে যেও সবাই মনে করে। আমি না কোনোবার লোকনাথ বাবার পুজোতে এরকমভাবে উপোস করি না, বাট এই বছর করেছি, তো আমার খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। পুজোর নিজের বাড়ির পুজোতে উপোস করাটাই উচিত। মা এদিকে এটা নিয়ে যাও।
তো আরতি শেষ করার পর পঞ্চপ্রদীপ নিয়ে কিন্তু আমি সবাই কাছে এসেছিলাম। তো চলো এরপরে আমাদের আছে অঞ্জলি, তো তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো আজকে তো টিফিন করা সম্ভব না, তাই এটা বাইরে থেকেই কিনে আনা হয়েছে কচুরি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো চলো খেয়ে। বাড়ির পুজো বলে কথা, তাই কিন্তু আমরা বাড়ির পুজোটাকে খুব ভালোভাবে এনজয় করি। তোমাদের হয়তো মনে হচ্ছে যে দুবার কেন পুজো হচ্ছে, আসলে দুবার পুজো হচ্ছে না। সকালে যখন পুজো হয়েছিল তখন কিন্তু ভোগটা পুরোপুরি রান্না হয়নি, তাই এখন ভোগ নিবেদন করা হয়। লোকনাথ পুজোর প্রসাদ চলে এসেছে, এবার বাড়া হবে। তো গাইস, আমি আর আমার ফ্রেন্ড মিলে এখন যাচ্ছি রাজকে প্রসাদ দিতে। প্রসাদ পৌঁছাতে তো না দিতে? হ্যাঁ দিতে, না দিতে। হ্যাঁ দিতে। ব্যাস হাত দিও না। ভালো করে খাবি, লজ্জা পাবি না। আচ্ছা ব্যাগ খুলে দেখো কি আছে। কি এনেছো? দেখো তাই আছে, পড়ে গেল কিনা কি আছে। পিজা। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह হঠাৎ করে পিজা কেন? কি পিজা এনেছো? ভেজ পিজা এনেছো তো? না লাগিয়ে খেতে পারবো না? অবশ্যই ভেজে আছে, চলো। টেম্পটিং লাগছে দেখতে আমার। ওদিকে অনু বসে আছে, আর এদিকে তুমি। চলো আমরা সবাই মিলে এখন পিজা খাই। সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই সারপ্রাইজড হয়ে গেছি, কারণ ও আমাকে আগে থেকে কিছুই বলেনি গাইস। আমার না ওর একটা জিনিস খুব বেশি পরিমাণে ভালো লাগে, ও কিছু যদি আমার জন্য আনে সেটা নিজের হাতে সার্ভ করে দেয় আমাকে, অ্যান্ড অলসো খাইয়েও দেয়। নিয়ে চলে আসছি, কিন্তু এখানে দেওয়াই আছে। না না দরকার নেই। না না থাক, ওটা এমনিই খাবো এমনি। চিয়ার্স। চিয়ার্স। চলো। খুব ভালো খেলো। তো এখন আমরা মজা টজা করে এখন বাড়ি ফিরছি। তো আসার পথে দেখো লোকনাথ বাবার পুজো হচ্ছে এক জায়গায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে অনুর না অনেক তাড়া ছিল, ওর খুব লেট হচ্ছিল, তাই কিন্তু আমরা ওকে বাড়ি ছেড়ে দিয়ে আমরা এখন আমাদের বাড়িতে যাচ্ছি গাইস। তো এখন যাচ্ছি একটা কাকুর দোকানে প্রসাদ দিতে। আমাদের বাড়িতে এবার পুজোটা অনেকটা ছোট করে হয়েছে, তাই এখন সবার বাড়িতে বাড়িতে একটু প্রসাদ দেওয়া হচ্ছে। বিকালে আর কাউকে বলা হয়নি আলাদা করে। সারাদিনে সবাইকে দেখে চিৎকার করার পর এখন ফাইনালি ও আরামসে ঘুমাচ্ছে এসির তলায়। তো আমি এখন এসেছি ওকে একটুখানি ডিস্টার্ব করতে, ওকে একটু আদর করতে। গাইস, আজকে আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছি যে আমাকে যদি কেউ বলে না খেয়ে ঘুমিয়ে পড়, সেটাও আমি পারবো। ভাই এত টায়ার্ড, আমি জানি না কি করে হলাম। মানে সেরকম কিছু কাজ করতে কিন্তু হয়নি। এখন আমি একটু ঘুমাবো, আমি খাইও নি এখনো। এখন বাজে 10টা 10 মনে হয়। হ্যাঁ 10টা 10। এখন আমি খাইও নি, এখন আমি সোজা শুয়ে পড়বো।